এইরকম কালারের চিকেন ভেজিটেবলস রেসিপি কেউ কি আর কখনো দেখেছেন? না দেখলে আজকে দেখে নেন। আমি রান্না করেছিলাম চিকেন ভেজিটেবলস রেসিপি। সো কেমন হলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম সবার সাথে শেয়ার করার জন্য। এটা হলো চিকেন ভেজিটেবলস রেসিপি। চাইনিজ চিকেন ভেজিটেবলস রেসিপি। আমি তেলের ভিতরে রসুন ব্রাউন কালার করে নিয়ে এখন চিকেনগুলা এড করে নেড়ে নিচ্ছি। চিকেনগুলা ফ্রাই করে নিচ্ছি তেলের ভিতরে। সো এখন আমি ১ চা চামচ পরিমাণ মতো টেস্টি অনুযায়ী লবণ এড করে দিচ্ছি। আর ১ চা চামচ ব্লাক পেপার এটা হলো গোলমরিচের গুঁড়ো এড করে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া মাস্ট এই রেসিপিতে দিতে হয়। আদারওয়াইজ মজা হয় না। কারণ হলো এই রেসিপিতে অন্য কোনো মসলা বেশি করে দেওয়া যায় না। সো আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি চাইনিজ চিকেন ভেজিটেবলস এই রেসিপিটা আমি কিভাবে করছি তা আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা আমার অনেক পছন্দের। এখন আমি পরিমাণ মতো টেস্টি অনুযায়ী কাঁচামরিচ কেটে দিয়ে দিছি। যে যেমন ঝাল পছন্দ করে। এই রেসিপিটা সবারই অনেক পছন্দ। বেসিক্যালি স্পেশাল ভাবে রান্না করা হয় মেহমান আসলে কোনো পার্টিতে। আমার এখানে সয়া সস এড করে দিছি। আমার দরকার ছিল ২-৩ ফুঁটা সয়া সস এড করার জন্য। আমি বেশিরভাগ দিয়ে ফেলেছি। ৫-৬ ফোঁটা দিয়ে ফেলছি। তাই আমার রেসিপির কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার এই চিকেন ভেজিটেবলস রেসিপিটা হওয়ার দরকার ছিল হোয়াইট কালারের। সয়া সস বেশি দেওয়ার কারণে অতিরিক্ত কালার হয়ে গেছে আর ব্রাউন কালারের হয়ে গেছে। চিকেনের সাথে আমি ক্যাপসিকাম লাল আর সবুজ ২ কালারের ২ টা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেগুলো এড করে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর তার সাথে এখন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও এড করে দিছি। আমি একেকটা একেক সময় দিচ্ছি। একটা করে সবজি এড করছি চিকেনের সাথে। কারণ একেকটা সবজি একেক টাইমে সিজে। সব সবজি একসাথে এড করি নাই। কারণ হলো তাহলে আমার কোনোটা বেশি হয়ে যাবে, কোনোটা আবার কাঁচা রয়ে যাবে। এখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমি পেঁপে অ্যান্ড গাজর কেটে সিদ্ধ করে রেখেছি। সেইগুলা এখন আমি আমার এই সবজির সাথে আমি এড করে দিচ্ছি। পেঁয়াজ অ্যান্ড ক্যাপসিকাম সবজির সাথে চিকেনের সাথে আমি পেঁপে অ্যান্ড গাজর সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এড করে নিয়ে এখন নেড়ে নিচ্ছি। সুন্দরভাবে আমি রেসিপিটা রান্না করার চেষ্টা করছি। কারণ হলো এই রেসিপিটা আমি যখন করেছিলাম তখন একটা পার্টি ছিল। আমি ২৫ জনের জন্য এই চাইনিজ চিকেন ভেজিটেবলস রেসিপিটা করেছিলাম। সো আমার কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে একটু পানি এড করে দিচ্ছি। যেন আমি চুলার আঁচ লো আঁচে রেখে চুলাটাকে লো আঁচে রেখে আমি এই রেসিপিটা করতেছি অল্প করে যেন আমার রেসিপিটা পোড়া লেগে না যায় আর যেন সবজি গলে না যায়। কারণ এই সবজিটা থাকতে হয় একদম ফ্রেশ। আমার এই রেসিপিটা হোয়াইট হওয়ার কথা ছিল বাট আমি সয়া সস বেশি দিয়ে ফেলেছি সেজন্য আমার রেসিপিটা ব্রাউন কালার হয়ে গেছে। আমি একটু ভয়ে ছিলাম বাট অনেকেই পছন্দ করছে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই লিকুইড কর্নফ্লাওয়ারটা আমি এখন সবজির সাথে এড করে দিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। সবজি অলরেডি হয়ে গেছে। এটার নাম হলো চাইনিজ চিকেন ভেজিটেবলস রেসিপি। বেশিরভাগ মানুষই এই রেসিপিটা পছন্দ করেন। আমার রেসিপিটা অলরেডি ডান হয়ে গেছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা? সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।